হ্যালো। আজকে আমরা খুব সিম্পল একটি ডেটাবেস এর ডেটা থেকে কিভাবে পাওয়ার BI তে খুব সহজেই ভিজুয়াল তৈরি করা যায় সেটা দেখব। আমাদের কাছে চারটি ভেরিয়েবল আছে। সেলস, ডেটা রিলেভেন্ট, যেখানে আমরা তিনটি ডিভিশনের, প্রত্যেকটি ডিভিশনের তিনটি করে ডিস্ট্রিক্ট এবং একটি করে ইয়ারলি সেলস ডেট এবং সেলস ভ্যালু। তো এই চারটি ডেটা থেকে খুব সহজেই কিভাবে বিভিন্ন ধরনের ভিজুয়াল তৈরি করা যায় আমরা সেটাই দেখব। তো আমরা এক নজরে একটা ড্যাশবোর্ড দেখে আসতে পারি। এখানে আমরা ড্যাশবোর্ডের ডান পাশে দেখতে পাচ্ছি একটা একটা স্লাইসার, যেখানে আমরা 2021, 22, 23, 24 চারটি সাল দেখতে পাচ্ছি। এখানে আমাদের 3 বছর টোটাল সেলস দেখা যাচ্ছে। আহ ডিস্ট্রিক্টের কোন ডিস্ট্রিক্টের সেলস ম্যাক্সিমাম সেটি আমরা দেখতে পাচ্ছি এখানে। এই ভিজুয়ালটিতে আমরা দেখতে পাচ্ছি মিনিমাম সেলস, ডিভিশন ওয়াইজ সেলস দেখতে পাচ্ছি আমরা এই কলাম চারটিতে। সেকেন্ড কলাম চারটিতে আমরা একই জিনিস দেখতে পাচ্ছি, কিন্তু এটার ফাংশনালিটিটা ভিন্ন। থার্ড চারটিতেও আমরা বাই ডিভিশন সেলস দেখতে পাচ্ছি। অ্যান্ড ফোর্থ ভিজুয়ালটিতে আমরা দেখতে পাচ্ছি ইয়ারলি সেলস এবং গ্রোথ। ফিফথ ভিজুয়ালটিতে আমরা দেখতে পাচ্ছি ইয়ারলি গ্রোথ বাই ইয়ার, এবং তার পরের ভিজুয়ালটিতে আমরা দেখতে পাচ্ছি বাই ডিভিশন ইয়ারলি গ্রোথ। এবং এখান থেকে আমরা খুব সহজেই জাস্ট স্লাইসারে ক্লিক করে সেই রিলেভেন্ট বছরের ভ্যালুগুলো দেখতে পারি। যেমন আমরা 2021 দেখলে আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল সেলস এর পরিমাণ 1,72,000। এই বছরে আমাদের ম্যাক্সিমাম সেলস নাটোর ডিস্ট্রিক্ট, মিনিমাম কুষ্টিয়া, এবং বাই ডিভিশন সেলস গুলো চেঞ্জ হয়ে গেছে। আহ, এই চারটির সাথে এই চারটির কি পার্থক্য আমরা যদি দেখি, এখানে আমরা ঢাকা, কুষ্টিয়া, রাজশাহী আমরা তিনটি ডিভিশনের সেলস দেখতে পাচ্ছি, এবং আমরা উপরে কিছু ইন্ডিকেটর দেখতে পাচ্ছি। আমরা আহ, এই সেকেন্ড ইন্ডিকেটরটি লক করে যদি আমরা কোনো একটা ডিভিশনে ক্লিক করি, সো আমরা ওই ডিভিশনের রিলেভেন্ট ডেটাটা বিস্তারিত দেখতে পাই। এগেইন আমরা আপ করে দিলে আমাদের আগের ভিজুয়ালটা ফেরত আসবে। একইভাবে আমরা হায়ারার্কিতে গেলে আমরা প্রত্যেক ডিভিশন ওয়াইজ এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ ডেটাগুলো দেখতে পারবো আলাদা আলাদা। এটা হচ্ছে যে তার আগের ভিজুয়ালটি থেকে এভাবে ভিন্ন। এবং থার্ড যে ভিজুয়ালটি আছে এখানে, সেটাতে আমরা সেলস বাই ডিভিশন দেখতে পাচ্ছি। সেখানে আমরা একটা পাই চার্ট ইউজ করেছি। তো এখান থেকে কোয়ান্টিটি এবং ডিভিশন গুলো টোটালে কত শতাংশ কন্ট্রিবিউট করতে সেটা দেখতে পাচ্ছি। যেহেতু 2021 সাল থেকে ডেটা শুরু, সেহেতু এখানে কোনো গ্রোথ নেই। আহ, তো আমরা 2000 ফিল্টারটি উঠিয়ে দিলে আমরা আবার গ্রোথ গুলো দেখতে পাবো। একইভাবে আমরা যে কোনো ফিল্টারের যে কোনো প্যারামিটারে ক্লিক করলে আমাদের সবগুলো ভিজুয়াল সেই হিসেবে ফিল্টার হয়ে যাবে। ফর এক্সাম্পল, আমরা যদি 2021 ক্লিক করি একটা ভিজুয়ালের উপর, দেন সবগুলো ডেটা আমাদের 21 অনুযায়ী ফিল্টার হয়ে যাবে। আবার আমরা যদি কোনো একটা ডিভিশনে গিয়ে ক্লিক করি, দেন ডিভিশন ওয়াইজ আমাদের ডেটাগুলো ফিল্টার হয়ে যাবে। আবার আমরা এখানে যেমন আমাদের ডিস্ট্রিক্টের নেম দেওয়া আছে, আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের ডেটাগুলো ডিস্ট্রিক্ট ওয়াইজ ফিল্টার হয়ে যাবে। দেন আমরা এর সাথে রিলেভেন্ট আরো কিছু চার্ট বানাতে পারি। যেমন এইটা হচ্ছে একটা ডিকম্পোজিশন টুই। এখানে আমরা টোটাল সেলসটাকে বিভিন্ন ভাগ করতে পারি। যেমন টোটাল সেলসটা আমরা এখানে ক্লিক করার সাথে সাথে এটা 4টা বছরে ভাগ হয়ে যাচ্ছে। আবার আমরা যদি 2024 ক্লিক করি, তাহলে আমরা বাই ডিভিশন কোন ডিভিশনে কত সেলস হয়েছে সেটা দেখতে পাবো। একইভাবে যেহেতু এটা ডিস্ট্রিক্ট ওয়াইজ ডেটাটা আমাদের অ্যাভেলেবল, আমরা যদি কোনো একটা বিভাগে ক্লিক করি, তাহলে আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ ডেটাগুলো দেখতে পাবো। সেকেন্ড রিবন চার্টের মাধ্যমে ফ্লোটা আমরা দেখতে পাই। এখানে আমরা র্যাঙ্কিং ওয়াইজ দেখতে পারবো। যেমন আমাদের সবার উপরে যারা সেটা র্যাঙ্ক 1, সো ফার্স্ট 2021 সালে আমরা দেখতে পাচ্ছি র্যাঙ্ক 1-এ আছে নাটোর, র্যাঙ্ক 2-তে আছে টাঙ্গাইল। সো একইভাবে আহ আহ, একটু এই জায়গায় একটু ডিফারেন্স আছে, কালারটা দেখে আমরা বুঝবো। সেকেন্ড এলাকাটা একটু লাইটার, সো এখানে আমরা যে ট্রানজিশনটা এখানে আমরা ক্লিক করলে দেখতে পারবো নাটোরের ফার্স্ট ইয়ারের সেলস 28,000, সেকেন্ড ইয়ারের 42,000। সো এখানে একটা গ্রোথ হয়েছে 50%। এবং তার র্যাঙ্ক 1 ছিল, র্যাঙ্ক একই আছে।
তো আমরা কোথাও চেঞ্জ হয়েছে এরকম একটা র্যাঙ্কে যদি যাই, আমরা যদি এই জায়গাটাতে মাউসটা নিয়ে যাই, এখানে দেখতে পাচ্ছি আমরা 2022-এ ঢাকা সেলস 30,000, যেটা 2023-এ গিয়ে 48,000 হয়ে গেছে। এখানে গ্রোথ হচ্ছে 60%। র্যাঙ্ক আগের বছরে 4 ছিল, এবছর 1 হয়েছে। সেখানে র্যাঙ্কের চেঞ্জটাও খুব স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি। মানে 3 র্যাঙ্ক বেড়েছে। তো একটা খুব সিম্পল ডেটা থেকে আমরা পাওয়ার বিআই ইউজ করে আমাদের প্রয়োজনীয় গ্রাফিক্স গুলো তৈরি করতে পারি। তো আমরা এখন দেখি কিভাবে এটা তৈরি করা যায়। তো আমরা প্রথমে যেটা করব, আমরা আমাদের পাওয়ার বিআইটা ওপেন করার পর আমরা একটা ব্ল্যাঙ্ক রিপোর্টে যাব। ব্ল্যাঙ্ক রিপোর্টে যাওয়ার পর আমরা আমাদের যে ডেটাটা এক্সেলে আছে, আমরা ইম্পোর্ট ডেটা ফ্রম এক্সেল ক্লিক করলে আমাদের যে লোকেশনে ফাইলটি আছে আমরা সেই লোকেশনে চলে গেলাম, আমাদের ফাইলটি সিলেক্ট করে ওপেন দিলাম। তো এই ডেটাটা যেহেতু একটি ক্লিনড প্রিপেয়ার ডেটা, সেহেতু এটা আমরা ডিরেক্টলি লোড করে ফেলবো এখানে। সো এখানে আমাদের 2টি সিট আছে। তো আমরা যখন আমাদের প্রয়োজনীয় সিটটি আমরা এখানে লোড করে নেব। ডেটাটি আমাদের লোড হয়ে গেছে। আমরা ডেটার ডান পাশে দেখতে পাচ্ছি শিট 2। তো আমরা বাম পাশে টেবিল ভিউতে ক্লিক করলে আমরা ডেটাটা টেবিল ভিউ আকারে দেখতে পাবো। তো এই হচ্ছে আমাদের ডেটা। তো আমরা ডেটাটা নিয়ে আসলাম, এরপর আমরা এটা নিয়ে কাজ করব। আমরা আগের ইয়েতে চলে যাই, আমাদের আগের পাওয়ার বিআই তে গিয়ে আমরা একটা নতুন পেজ নেই। তো নতুন একটি পেজ নিয়ে আমরা টোটাল ভ্যালুর জন্য যেটা করবো, আমরা একটা কার্ড ভিজুয়াল নিব। এখানে একটা কার্ড ভিজুয়াল আছে। তো আমরা কার্ড ভিজুয়াল নিয়ে জাস্ট এখান থেকে আমরা টোটাল সেলসটাকে ক্লিক করলে আমরা এখানে একটা ভ্যালু পেয়ে গেলাম। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 1 মিলিয়ন দেখাচ্ছে। তো এটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি? তো আমাদের ভিজুয়ালাইজেশন প্যানের গিয়ে আমাদের ক্লিক করতে হবে ফরম্যাট ভিজুয়ালে। এটা কল আউট ভ্যালুর আমরা এখানে ডিসপ্লে ইউনিটটা অটো দেওয়া আছে, আমরা সেখানে 1000 করে দিতে পারি। সামনে 1000 এর ভ্যালুটা দেখতে পাচ্ছি। আবার এটা আমরা নান করে দিলে আমরা ডিটেলে দেখতে পারি 10,32,000। তো আমরা আমাদের কার্ড ভিজুয়ালটা পেয়ে গেলাম। এখান থেকে আমরা সাম অফ সেলস দেখাচ্ছে, আমরা এটা ক্লোজ করে দিতে পারি। সো ক্যাটাগরি লেভেলটা চলে গেল। আমরা জেনারেলে গিয়ে একটা টাইটেল দিতে পারি। টাইটেলটা অন করে দিয়ে আমরা এটার নাম দিই টোটাল সেলস। টোটাল সেলস পেয়ে গেলাম। তারপর এখানে আমরা বিভিন্ন প্রপার্টি চেঞ্জ করতে পারি, বড় করতে পারি, আমরা কালার চেঞ্জ করতে পারি। লেটস যে গোল্ড হয়ে গেল, দেন আমরা কালার চেঞ্জ করে দেখতে পারি। তো লেটস ডার্ক ব্ল্যাক, দেন ব্ল্যাক হয়ে গেল, এটা আমরা বড় করতে পারি। আমরা এটার পজিশন চেঞ্জ করতে পারি। তো এইভাবে আমরা এটা নিয়ে বিভিন্ন মডিফাই করতে পারি। দেন আমরা ইফেক্টে গিয়ে এই ভিজুয়ালটির আমরা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করতে পারি। ফর এক্সাম্পল আমরা একটা গ্রে কালার দিলাম। ট্রান্সপারেন্সি চেঞ্জ করতে পারি। ভিজুয়ালের জন্য আমরা একটা বর্ডার সিলেক্ট করতে পারি। আমরা এখানে একটা যদি কোনো ডার্ক কালারের বর্ডার ইউজ করি, দেন আমরা বর্ডারের উইথ দিতে পারি। আমরা 3 উইথ দিলাম। অ্যান্ড আমরা কর্নার গুলো একটু রাউন্ড করে দিতে পারি। তো 5 দিলাম। তো এখন ভিজুয়ালটি বেশ মানানসই সুন্দর লাগতেছে। তো আমরা সেকেন্ড যে আমাদের ভিজুয়াল ছিল, সেটা হচ্ছে ম্যাক্সিমাম সেলস বাই ডিস্ট্রিক্ট। এটার জন্য আমরা একটা মাল্টিপল রো কার্ড ইউজ করব। সেখানে আমরা ভ্যারিয়েবল হিসাবে ডিস্ট্রিক্টকে দিব এবং সেলসকে দেব। তো এখানে অ্যাকচুয়ালি অনেক কিছু চলে এসেছে। সো এইখানে আমাদের ফিল্টার করতে হবে আসলে। তো আমরা এখানে ফিল্টারে গেলাম, ফিল্টারে গিয়ে আহ এই পার্টিকুলার ভিজুয়ালের যে ডিস্ট্রিক্টটা আছে, আমরা ডিস্ট্রিক্টটাকে ক্লিক করে আমরা টপ এন্ড ফিল্টারিং। টপ এন্ড ফিল্টারিং দিলে আমাদের টপ অথবা বটম যে কোনোটা আসবে, আমরা টপ টপ দিব, টপ 1। এখন টপ 1টা আমরা কিসের ভিত্তিতে দিব? আমরা দিব এটা সেলস ভ্যালু। ওইখানে আমরা দিলাম সেলস ভ্যালু, দেন আমরা অ্যাপ্লাই ফিল্টার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের চলে আসলো নাটোর
দেন আমরা এইটাকে ক্লিক করে যদি একটা নতুন ভিজুয়াল তৈরি করি, আমরা এটা মিনিমামের জন্য তৈরি করবো, সেখানে নাটকটা ক্লিক হয়ে গেছে। সো এটা ফিল্টারটা আমরা উঠে, এটা আবার ক্লিক করলে ফিল্টারটা উঠে যাবে। এইখানে আমরা যেটা করব, ফিল্টারের একই পজিশনে গিয়ে জাস্ট ডিস্ট্রিক্টের যে ফিল্টারটা ছিল, আমরা টপের প্লেসে জাস্ট ওরকম সিলেক্ট করে দেবো এবং অ্যাপ্লাই ফিল্টার দিয়ে, তাহলে আমরা মিনিমামের জন্য আমরা পেয়ে গেলাম। তো আমরা দুটি ভিজুয়াল পেয়ে গেলাম। তো আমরা ভিজুয়াল গুলো আগেরটির মতোই ফরম্যাটে গিয়ে বিভিন্ন ভ্যালু চেঞ্জ করতে পারি, এবং আমরা এগুলো ব্যাকগ্রাউন্ড কালার সহ টেক্সট সবগুলো ফরম্যাটিং করতে পারি। দেন আমরা এবার দেখি কিভাবে আমরা একটা আর কলাম চার্ট তৈরি করতে পারি। So, আমরা জাস্ট একটা কলাম চার্ট নিলাম। কলাম চার্টে আমরা এক্স অ্যাক্সিসে ইয়ার দিলাম, ওয়াই অ্যাক্সিসে আমরা সেলস ভ্যালু দিলাম। So, আমাদের সুন্দর একটা কলাম চার্ট চলে আসলো। দেন এই কলাম চার্টটিকে আমরা একইভাবে মডিফাই করতে পারি, আমাদের ডেটা লেভেল আমরা ইউজ করতে পারি, আমরা প্রয়োজনীয় বিভিন্ন মডিফিকেশন করে টাইটেল চেঞ্জ করতে পারি, আমরা টেক্সট বড় বা ছোট করতে পারি, আমরা ভ্যালুগুলোকে মিলিয়নে না দেখিয়ে থাউজেন্ডে দেখাতে পারি। সেম ভাবে আমরা একটি ডিকম্পোজিশন ট্রি নেই এবার। আমরা ডিকম্পোজিশন ট্রি ক্লিক করলাম, So, আমাদের একটা ডিকম্পোজিশন ট্রি চলে আসলো। এখানে আমরা অ্যানালাইজ করব কি, আমরা সেলস অ্যানালাইজ করবো। So, আমরা সেলসটা অ্যানালাইজার করে দিলাম। দেন আমরা কিসের ভিত্তিতে করবো, So, আমাদের টোটাল সেলস আছে, সেলসটাকে আমরা ধরি প্রথমে ইয়ারের ভিত্তিতে ভাগ করতে চাই, তারপর আমরা সেটাকে ডিভিশনের ভিত্তিতে ভাগ করতে চাই, তারপর ডিস্ট্রিক্টের ভিত্তিতে আমরা ভাগ করতে চাই। সো আমাদের চলে আসলো ডিকম্পোজিশনটি। ডিকম্পোজিশনটি প্রথমে আসার পর এটাকে আমাদের প্লাস দিতে হবে, প্লাস দিয়ে আমাদের দেখিয়ে দিতে হবে। তো আমরা প্লাস দিয়ে প্রথমে ইয়ারে ভাগ করলাম, দেন আরেকটি প্লাস দিয়ে সেটাকে ডিভিশনে ভাগ করলাম। তো আমাদের হায়ারার্কিটা মেনটেন করতে হবে, দেন আমরা ডিস্ট্রিক্টে ভাগ করব। তো এইভাবে ডিকম্পোজিশন ট্রিটা হয়ে গেল। এবার ডিকম্পোজিশন ট্রি একইভাবে আমরা ফরম্যাটিং করতে পারি। এখানে বারগুলো আমরা সাইজ চেঞ্জ করতে পারি বা শেপ চেঞ্জ করতে পারি। আমাদের বারগুলো এখানে যে এক একটা বারের ফিলিংটা দিকে বোঝা যাচ্ছে, যেমন ফার্স্ট বারটা ফুল ফিল, দেন সেকেন্ড গুলো পার্সিয়ালি ফিল। এই ফিলটা কিভাবে হবে, এখানে লেভেল ম্যাক্সিমামে দেখাচ্ছে, ম্যাক্সিমামটার সাথে বেজ করে এগুলো ভাগগুলো দেখাচ্ছে। সো এইটা আমরা টপ নোডের এগেনস্টে করলে আমরা দেখবো যে টোটাল 10,32,000 যেটা ছিল সেটার ভাগগুলো কিভাবে আছে, প্রত্যেকটাতে কতটুকু অংশ পড়ছে, কতটুকু ফিল দেখাচ্ছে। দেন আমরা ক্যাটাগরি লেভেল প্লাস আরো যে ভ্যালুগুলো আছে আমরা সবগুলো চেঞ্জ করতে পারি, এবং বারের আরো কিছু প্রপার্টি আছে। আহ, যেমন ট্রির ক্ষেত্রে ডিফল্ট অ্যাকশন, এটা কলাপস যদি আমরা রাখি তাহলে যে কোনোটা ক্লিক করলে ফুল কলাপস হয়ে যাবে, লাইক দিস। ফুল কলাপস আকারে আছে, আমরা জাস্ট ক্লিক করলে এটা আস্তে আস্তে এক্সপান্ড হবে। সো আমরা এখানে ডিকম্পোজিশন ট্রিটা দেখলাম। তো আমরা একটু সরিয়ে রাখি। দেন আমরা রিবন চার্টটা দেখি। তো রিবন চার্ট আমরা নিলাম। রিবন চার্ট নেওয়ার পর আমাদের এক্স অ্যাক্সিসে আমরা কি দেখাবো, আমরা এক্স অ্যাক্সিসে ইয়ার দেখাবো, আমাদের ওয়াই অ্যাক্সিসে যাবে সেলস ভ্যালুটা, এবং আমাদের লিজেন্ডে যাবে, আমরা বাই ডিস্ট্রিক্ট যেহেতু দেখতে যাচ্ছি সেহেতু লিজেন্ড হিসাবে ডিস্ট্রিক্ট যাবে। তো ডিস্ট্রিক্ট ওয়াইজ আমাদের মডিফিকেশন হয়ে গেল। আবার আমরা যদি এখানে ডিভিশন ওয়াইজ দেখতে চাই তাহলে আমরা ডিভিশন দিব, তার ডিভিশনটা চলে আসবে। তো আমরা খুব সিম্পল একটা ডাটাবেস থেকে আহ, অনেক ধরনের ভিজুয়াল তৈরি করতে পারি, এবং প্রয়োজনীয় ভিজুয়াল গুলো আমরা একটা পেজে নিয়ে আহ সুন্দরভাবে সাজিয়ে স্লাইসার অ্যাড করে আমাদের একটা কমপ্লিট ড্যাশবোর্ড তৈরি করতে পারি। ধন্যবাদ।